চট্টগ্রামে রেলের টিকিট সাধারণ যাত্রীদের নাগালের বাইরে থাকলেও কালোবাজারিতে অবাধে বিক্রি হচ্ছে এই টিকিট। যাত্রীরা নিয়মিত অভিযোগ করে আসছেন, কাউন্টার থেকে টিকিট চাইলে তাদের জানানো হয় টিকিট নেই, অথচ কিছুক্ষণের মধ্যেই সেই টিকিট কালোবাজারিতে পাওয়া যাচ্ছে কয়েক গুণ বেশি দামে। সম্প্রতি 1 অক্টোবর ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য মোহাম্মদ রফিক নামে এক সিপাহী প্রকাশ্যে কালোবাজারিতে টিকিট বিক্রি করছেন। এ ঘটনায় সাধারণ যাত্রীদের মধ্যে ক্ষোভ ও হতাশা সৃষ্টি হয়েছে। এই বিষয়ে জানতে চাইলে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর স্টেশন জেনারেল শাখার ইন্সপেক্টর আমানুল্লাহ আমান বলেন, কোনো সুযোগ নাই। তারপরও আমি আমার ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাবো। আপনি যেহেতু আমাকে বলেছেন, ঠিক আছে, অফিস এতদিন বন্ধ ছিল, আমি আমার ঊর্ধ্বতন যে চিফ কমান্ডার মহোদয় আছেন তাকে আমি জানাবো বিষয়টা। এবং আমরা তবে স্টেশন ম্যানেজার আবু সিদ্দিকের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। উল্লেখ্য, এই মোহাম্মদ রফিকের নামে এর আগেও একাধিকবার গণমাধ্যমে আসলেও কর্তৃপক্ষ তাকে সরিয়ে দেয়নি বা শাস্তিমূলক কোনো ব্যবস্থা নেয়নি। ফলে প্রশ্ন উঠেছে, রেলের অভ্যন্তরে প্রভাবশালী সিন্ডিকেটের কারণে কি কালোবাজারি বন্ধ হচ্ছে না। যাত্রীদের অভিযোগ, রেল কর্তৃপক্ষ চাইলে সহজে কাউন্টার এবং অনলাইন টিকিট ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিত করতে পারে, কিন্তু দায়িত্বশীলদের উদাসীনতা এবং অভ্যন্তরীণ সিন্ডিকেটের প্রভাবে কালোবাজারের কার্যক্রম দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে। ডেস্ক রিপোর্ট, নিউজ ডে 24।